আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন আজকে আমি একটি কম্পিউটার বক্স সার্ভিসিং করব। এই কম্পিউটার বক্সটির সমস্যা, বাহিরের যে আউটপুট স্পিকার লাইন থাকে এই স্পিকার লাইনগুলি ভেঙে গেছে। ভেঙে স্পিকার লাইনগুলি ভিতরে রয়ে গেছে ইনপুটের ভিতরে। এখন এই লাইনগুলিকে আমি কিভাবে বের করি দেখেন। একটি পিন নিয়েছি, পিনটাকে গরম করে এটার ভিতরে ঢুকিয়ে দেই, তারপর এই পিনগুলি বেরিয়ে আসে। আপনারা যদি আমার এই ভিডিওটাকে একটু মন দিয়ে ফলো করেন তাহলে আপনারাও বুঝতে পারবেন আমি কি টেকনিক করে এই পিনটাকে বের করেছি। তারপর আপনারা নিজেদের বক্সের মাঝে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে বা অনেক টেকনিশিয়ান বাইরে রয়েছেন, তারা অনেক সময় এই স্পিকার আউটপুট ইনপুট টেকটাকে পাল্টিয়ে ফেলে, তাহলে এটাকে আর পাল্টাতে হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এইভাবে কাজগুলি করে থাকি। আর স্পিকারগুলিকে চেঞ্জ করতে হয় না, এর মাঝে যে পিনটা ভেঙে যায় এই পিনটাকে আমি লাগিয়ে দিই। দেখেন আমি একটি আলাদা এবি জ্যাক নিয়েছি, আলাদা এবি জ্যাকের মাঝে তার লাগিয়ে এটাকে আমি স্পিকারের তারের সাথে সংযোগ করে দিব। আপনারাও এইভাবে করে দিবেন, দেখবেন আগের থেকে আরও বেশি মজবুত হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, যদি আপনি এই চ্যানেলটির মাধ্যমে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন। আর যদি আমার এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আমি দেখেন এখন স্পিকারের লাইনটি এই এবি জ্যাকের মাধ্যমে কালেকশন করতেছি। এটাকে আমি কালেকশন করে একটি স্পিকার কয়েল নতুন করে লাগিয়ে এবং কয়েলটাকে বেঁধে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে সাউন্ড দিয়ে থাকে। এবং এটার একটু সমস্যার কারণে স্পিকারের কয়েলটি জ্বলে গিয়েছিল। এখন আউটপুট লাইনটি আমার সংযোগ করা শেষ। এখন আমি এই লাইনটির যে অপর মাথাটি রয়েছে এই অপর মাথাটির মাঝে একটি স্পিকার সংযোগ করব। তার আগে আপনাদেরকে তারটিকে দেখিয়ে নিচ্ছি। এই স্পিকারটি কিন্তু নষ্ট। দেখেন আমি একটি স্পিকার দেখাচ্ছি। এই স্পিকারটি এটার মাঝে আগে ব্যবহার করা ছিল, এখন এই স্পিকারটি কয়েল নষ্ট হয়ে গেছে। দেখেন এটার মাঝে একটি কয়েল নিয়ে নিলাম। এই কয়েলটি কিন্তু নষ্ট হওয়ার কারণে এই স্পিকারটি আমার কাজ করতে হয়েছে সম্পূর্ণ। এখন দেখেন এই স্পিকারের যে কয়েলটি রয়েছে এই কয়েলটি আমি বসাচ্ছি একুরেট মাপ দিয়ে। এই কয়েলটি বসানোর পর আমি এটাতে গাম ব্যবহার করব এবং এই কয়েলটিকে কালেকশন দিয়ে গাম দিয়ে আপনাদেরকে বাজিয়ে দেখাবো এটি কত সুন্দর সাউন্ড দিয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, অনেকেই বলে থাকে ছোট ছোট স্পিকারের কয়েল বানলে একুরেট সাউন্ড দেয় না এবং বড় স্পিকারের কয়েল বানলে সাউন্ড একুরেট দেয় না। আরে ভাই, আপনারা যদি কাজ করতে পারেন তাহলে যে কোনো স্পিকার আপনারা যদি একুরেটভাবে কয়েল বসাতে পারেন এবং তার সিলেক্ট করতে পারেন তাহলে অরিজিনাল থেকে আরও সুন্দর সাউন্ড বের হয়ে আসবে, বাহিরের স্পিকারের মতো। আমার এখন কয়েল বসানো শেষ। কথার ফাঁকে আপনাদেরকে বলে গেছি আমি এখন লুবের কালেকশন করতেছি। লুবের কালেকশন হয়ে গেলে আমি স্পিকারটির মাঝে চারদিক দিয়া সুতা ব্যবহার করব এবং গাম ব্যবহার করব। গামগুলি ব্যবহার করে এই হার্ড গাম আমি সাথে সাথে এটাকে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর আমি এটাকে সাউন্ড দিয়ে দেখাবো আপনাদের কত সুন্দর পারফরম্যান্স এবং সাউন্ড এই স্পিকার থেকে বেরিয়ে আসে। আসলে আমার এখানে যারা কাজ করে থাকেন তারা কিন্তু আমাকে অনেক সময় দিয়ে থাকেন, কারণ আমি এই কাজগুলি যাতে ধৈর্য সহকারে এবং শৌখিনভাবে করে দেই। যদি আপনাদের স্পিকার জনিত বা সাউন্ড সিস্টেম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন বা ভিডিওর ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। কন্টাক্টে কথা বলে নেবেন, তাহলে আপনারা আমার কাছে সহজভাবেই আসতে পারবেন। যদি আপনাদের এই কাজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে ফলো করে আপনারা নিজেরাও শেখার চেষ্টা করবেন এবং আমার এই চ্যানেলটি দেখে দেখে আপনারা কাজগুলি করে দেখবেন আমি মিথ্যা বা সত্য বলি কিনা। যদি আপনাদের প্রমাণ করতে হয় বা আমার চ্যানেলে আসতে হয়, অবশ্যই যারা ইলেকট্রনিক্স কাজ করে থাকেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি দেখে আপনারা জাস্টিফাই করে নেবেন আমি কাজগুলি কীরকমভাবে করি এবং সত্য না মিথ্যা। এটি একটি পুরান স্পিকার এবং পুরান পেপার। এটাকে কয়েল যখন বের করি তখন পেপারটা কিন্তু আগের মতো মাপ ছিল না, এই জায়গাটা একটু বড় হয়ে গেছিল। তারপর আমি বড় জায়গাটাকে গ্যাপ পূরণ করতে কিছুটা সুতা ব্যবহার করি এবং সুপার ব্লু গাম এবং ড্যান্ডি গাম ব্যবহার করি। এরকম হতো না যদি না নতুন পেপার এখানে থাকতো।
তার আগে বন্ধুরা একটি কথা বলে নেই, এইভাবে যখন আপনারা গাম ব্যবহার করবেন, গাম ব্যবহারের আগে কিন্তু আপনারা কয়েলের ভিতরে ফাইবার ঢুকিয়ে নেবেন, তা না হলে কিন্তু কয়েলটি এদিক সেদিক হয়ে আটকে যেতে পারে এবং সাউন্ডটি নষ্ট হয়ে যেতে পারে। আমি দেখেন এইভাবে কয়েলটিকে আটকানোর পর ট্যান্ডি এবং সুপার ব্লো গাম ব্যবহার করেছি। এখন আপনাদেরকে এই স্পিকারটিকে কিছুক্ষণ সময় বিরতি নেব শুকানোর জন্য, তারপর এই স্পিকারটিকে আমি বাজিয়ে সাউন্ডটা দেখাবো টেস্ট করে। কাজ কমপ্লিট ভিউয়ার্স, আমি কিন্তু কাজের আগে একটি এবি লাইন এবং এটার একটি অবশিষ্ট মাথা রেখে দিয়েছিলাম বক্স থেকে বের করে। এখন ওই মাথাটি আমি এখন স্পিকারের সাথে সংযোগ করব আর এই বক্সটিকে চালু করে সাউন্ডটি দেখব কেমন হয়। এখন আমি সংযোগ করতেছি পজিটিভ তারটি এবং নেগেটিভ তারটি স্পিকারের আউটপুট লাইন। তার আগে কিন্তু আপনাদেরকে আমি এই লাইনটি সম্পূর্ণভাবে দেখিয়ে নিয়েছি আগলা করে, যে এটা অরিজিনাল স্পিকারটি কাজ করেছি কয়েল বসিয়ে। এইভাবে কাজ করার পর স্পিকারটিকে 5 থেকে 10 মিনিট রেখে দিবেন, পারলে হালকা একটু বাতাস দিয়ে দিবেন যাতে গামটি শুকাতে সাহায্য করে এবং এই স্পিকারটি কয়েলটি ভালোভাবে খেলে কিনা আপনারা দেখবেন, ভিতর থেকে ফাইবারগুলিকে সরিয়ে নেবেন আর এটার সাউন্ডটাকে চেক করবেন। দেখেন আমি সাউন্ডটাকে চেক করতেছি কেমন হয়। তার আগে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি সুজন। আসসালামু আলাইকুম। Successfully. Line in. The Bluetooth device is ready to pair. The Bluetooth device is connected successfully.